আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল টেকবার প্রো। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তো বর্তমানে অনেকেই অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হচ্ছে। ডিসেবল হওয়ার কারণে আমাদের যে পূর্বের যে অ্যাড অ্যাকাউন্টের ডাটাগুলো আছে, ডাটাগুলো কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারি না বা আমাদের নতুন অ্যাড অ্যাকাউন্টে কিন্তু নিতে পারি না। তো সাপোজ আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে এই অ্যাড অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, এটা একটা রেস্ট্রিক্টেড অ্যাড অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথম একটা ইমপেক্স ইন্টারন্যাশনালের যে অ্যাডটা আছে, এই অ্যাডটাতে আপনার $35 আমি 193টা রেজাল্ট পেয়েছি এবং এই 193টা রেজাল্ট থেকে 25টা ক্লায়েন্ট পেয়েছে এই ইমপেক্স ইন্টারন্যাশনাল। তো এখানে 25টা ক্লায়েন্ট বলতে এখানে হচ্ছে আপনার যারা ইন্টারন্যাশনালি বিজনেস করে ওই ধরনের ক্লায়েন্ট, তার জন্য এখানে কম হলেও কিন্তু এখানে খুব ভ্যালুয়েবল। কারণ এর আগে এই ক্লায়েন্ট আমাকে ডাটা দিল, সে প্রায় $200 মতো খরচ করে সে 30 জনের মতো ক্লায়েন্ট পেয়েছিল, কিন্তু আর এখানে আমি $35 তাকে 25টা ক্লায়েন্ট দিতে সক্ষম হয়েছি। তো এই অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হওয়ার কারণে কিন্তু আমি পরবর্তীতে আরও অনেকগুলো অ্যাড রান করেছি অন্য অ্যাড ম্যানেজার থেকে, কিন্তু আমি এই অ্যাডের মতো এক্স্যাক্টলি রেজাল্টটা কিন্তু পাই নাই। তো দেখেন এখানে এই যে একটা অ্যাড, তো এখানে দেখতে পাচ্ছেন 1.20 USD-তে জাস্ট 4টা রেজাল্ট পেয়েছি এবং এই 4টা রেজাল্টে কোনো রেজাল্টে কিন্তু কোনো ক্লায়েন্ট নাই, শুধু জাস্ট এমনিতেই নক করছে। তারপর নিচে আমি আরও একটা অ্যাড রান করেছিলাম, যে এখানে এই অ্যাডটাতে আমি $3.90 খরচ করেছিলাম, 23টা রেজাল্ট পেয়েছিলাম। এই 23টা রেজাল্টও একটাও সে ক্লায়েন্ট পায় নাই। তো এতে করে আমি যদি আমার পূর্বের এই অ্যাডটাকে আমি রান করতে পারতাম বা এই অ্যাডটাকে যদি আমি কোনোভাবে কপি করে যদি অন্য একটা অ্যাডমিনারে নিয়ে যেতে পারতাম, তাহলে কিন্তু আমার এই যেই এখানে $3, তারপর হচ্ছে এখানে $1 যে স্পেন্ড করেছি, এই $4 কিন্তু অযথা স্পেন্ড হইতো না। তো আমি এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে একটি অ্যাডমিনারের ডাটাকে আপনি অন্য একটি অ্যাডমিনারে ট্রান্সফার করবেন বা নিয়ে নেবেন। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং হেল্পফুল হয়ে থাকে, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো অ্যাডমিনারের ডাটা ট্রান্সফার করার জন্য প্রথমত আপনি যেই অ্যাডের ডাটাটা আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন, সেই অ্যাডটাকে আপনি প্রথমত সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট এক্সপোর্ট একটি অপশন দেওয়া আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সিলেক্টেড যে অপশনটা দেওয়া আছে, এই সিলেক্টেড অপশনে ক্লিক করবেন। তো এই সিলেক্টেড অপশনে ক্লিক করার পর আপনি এখানে 3টা ফরম্যাটে আপনি এই ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এটাকে এক্সেল এসএক্স ফাইলে ডাউনলোড করবেন। তো এটাকে আমি জাস্ট এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো আমি এই ফাইলটাকে ওপেন করব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং এই ফাইলটা আমি পূর্বে আরও একটা অ্যাডমিনারে আমি কপি করে এখানে যেভাবে আপনাদের দেখাবো, ঠিক একইভাবে কিন্তু আমি অন্য একটি অ্যাডমিনারে নিয়ে আমি কপি করে একটি অ্যাড রান করেছিলাম এবং এখানে যে রেজাল্টটা আমি পেয়েছি, এখানে যে কস্ট পার রেজাল্ট 18 সেন্টের মতো, এখানেও আমি ঠিক সেম রেজাল্টটাই পেয়েছিলাম এবং অ্যাডটা এখনও অ্যাক্টিভ আছে এবং কন্টিনিউ এখানে আমি $30 বাজেট দিয়ে কিন্তু আমি অ্যাডটাকে রান করেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এই অ্যাডটা মূলত আমি কপি করে নিয়েছিলাম। তো এখন আসি যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম, এই ফাইলটাকে আমরা ক্লোজ করব। এটাতে ক্লোজ করার পর আমি যেই কথাগুলো আমি আপনাকে এখন বলবো এবং যেভাবে আপনাদের দেখাবো, ঠিক এই জিনিসটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং সেমভাবে আপনারা কাজটা করবেন। প্রথমত আপনি এখানে যে ক্যাম্পেইন আইডিটা আছে, এই ক্যাম্পেইন আইডিটা আপনারা ডিলিট করে দিবেন। জাস্ট এটাকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনারা এখান থেকে অ্যাডসেট আইডি একটা ওখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাডসেট আইডিটা আপনারা ডিলিট করে দেবেন। ওকে, তো আমরা প্রথমত ডিলিট করলাম ক্যাম্পেইন আইডি, তারপর ডিলিট করলাম হচ্ছে অ্যাডসেট আইডি। ওকে, তো এখন আমরা এটাকে একটু স্ক্রল করে একটু এই পাশে চলে যাব। এখান থেকে আমরা অ্যাড আইডিতে দেখব অ্যাড আইডি কোথায় আছে, আমরা এটা খুঁজে বের করব। ওকে, ওকে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আমার অ্যাড আইডি। এই অ্যাড আইডিটা আপনারা রিমুভ করে দিবেন। ওকে, তো রিমুভ করে দিয়ে আপনারা এটাকে সেভ করে দেবেন। ওকে, Ctrl+S দিবেন, দিলে এটা সেভ হয়ে যাবে। তো আমি এই ডাটাটা আমি যে অ্যাডমিনারে ট্রান্সফার করতে চাচ্ছি, সেই অ্যাডমিনারে আমি এটা
চলে যাব। তো আমি এখান থেকে চাচ্ছি যে আমার এই যে অ্যাড ম্যানেজারটা আছে, এই অ্যাড ম্যানেজারে আমি ডাটাটা ট্রান্সফার করে নিয়ে আসবো। তো এখান থেকে আমরা পূর্বে যে আমরা অপশনটা সিলেক্ট করে আমরা এখান থেকে এক্সপোর্ট করেছিলাম, সেই অপশনটা সিলেক্ট করব, ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যাডস যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাডস অপশনে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমরা এখানে চুজ ফাইল করব। তো এখানে চুজ ফাইলে ক্লিক করার পর আমরা যে ফাইলটাকে ডাউনলোড করেছিলাম ওই ফাইলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ইম্পোর্ট করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফাইলটা কিন্তু ইম্পোর্ট হচ্ছে। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন এই ফাইলটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেল। আমরা যদি এখানে একটা এডিট অপশনে ক্লিক করি, এডিট অপশনে ক্লিক করার পর আমরা দেখব যে তখন যেই টার্গেটিংগুলো আমরা ছিল এবং বাজেট যেগুলো ছিল এবং প্লেসমেন্ট সবগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে, কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় নাই। তো আপনারা কিন্তু চাইলে আপনার যে অ্যাডমিনারগুলো ডিসেবল হয়ে গেছে বা আপনি যদি চান কোনো অ্যাডমিনার থেকে আপনার কোনো ডাটা আপনি ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ট্রিক্সটা ফলো করে কিন্তু আপনি আপনার কাজগুলো করে নিতে পারেন। তো আশা করছি এই ভিডিও থেকে আপনারা হেল্পফুল হবেন। তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।